আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সেট ডায়েরিজ। লাস্ট উইক আমার কীরকম কাটছে, কি করছি সব কিছু নিয়ে থাকবে আজকের ফুল ভিডিও। 16 জানুয়ারি বৃহস্পতিবার আমাদের বাসায় আমার কাজিনরা, আমার মামুনি, আমার নানি, ওরা সবাই থাকতে আসে। তো আমরা কাজিনরা সবাই মিলে স্কুইড গেম দেখতেছিলাম। যেহেতু আমি দেখা কমপ্লিট করলো, ওরা এখন পর্যন্ত স্কুইড গেম দেখে নাই, তাই আমরা ফার্স্ট সিজন থেকে দেখতেছিলাম। আমার অলরেডি সেকেন্ড সিজন দেখাও শেষ। সো আমরা শুধু একাই দেখতেছিলাম না, আমাদের সাথে আমার বিড়ালগুলোও দেখতেছিল, অ্যান্ড দে আর রিয়েলি এনজয়েড ইট। নেক্সট দিন আমরা সবাই মিলে কার্ডস খেলতে বসি। যেহেতু আগের রাতে আমরা সিরিজ থেকে অনেক টায়ার্ড ছিলাম, তাই আর কার্ডস খেলা হয় নাই। পরে আমরা সবাই মিলে কার্ডস খেলতে বসি, আমি, ছোটু, আম্মু, মামুনি, অ্যান্ড খুবই মজা হচ্ছিল। আমরা খুবই মজা করে খেলতেছিলাম। আর এই যে আমাদের ছোট বুড়া, ওর গিয়ে ঠান্ডা লেগে গিয়েছিল, তা আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর খেলাধুলা করতেছিলাম। মানে একটার পর একটা ভাজা পোড়া আব্বু দিচ্ছিল, আর আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর খেলতেছিলাম। খুবই মজা লাগতেছিল। আর অনেক দিন পর নানি, মামুনি সবাই আমাদের বাসা থাকতে আসছে, তো অনেক ভালো লাগতেছিল। সময়টা খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ। আর খাওয়া দাওয়া করতে করতে খেলতে তো আরও বেশি মজা লাগে। আর কার্ডসে কি আমার কখনোই ভালো কার্ডস আসে না, আসলেও আমার এত লাক খারাপ হয়, কি বলবো, আমি প্রতিবার হেরে যাই। এরপর 18 তারিখ আমি আর আব্বু ঢাকার জন্য রওনা দিই। কারণ আমার ভার্সিটির ভর্তির কিছু ডকুমেন্টস জমা দেওয়ার ছিল, তারপর ওরিয়েন্টেশন ছিল। তো সব কিছুর জন্য আমরা তাড়াহুড়ো করে একদম রওনা দিয়ে দিই ঢাকার জন্য। তো আমাদের বাস যখন আমাদের ব্রেক দেয় ফুড ভিলেজে, তখন আমরা বাবা মেয়ে খাওয়া দাওয়া করতে নামি, ফ্রেশ হই, অ্যান্ড খাওয়া দাওয়া করে আমরা আবার বাসে উঠে যাই। আর সকাল হতে হতে আমরা ঢাকায় পৌঁছে যাই আলহামদুলিল্লাহ। আমার যেহেতু ওরিয়েন্টেশন একদম সকাল সকাল ছিল, আমি একদম তাড়াহুড়োর মধ্যে রেডি হচ্ছিলাম। একটু ঘুমিয়ে দেন উঠে রেডি হওয়া স্টার্ট করে ফেলি, যাতে কোনোভাবেই লেট না হয়। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আমি খুব প্রিটি একটা ড্রেস পরছি, অ্যান্ড খুবই সিম্পল একটা লুক, যাতে আমাকে একদম সিম্পল লাগে, বেশি গর্জিয়াস না লাগে। সো এরপর আমরা ভার্সিটিতে চলে যাই, অ্যান্ড ভার্সিটিতে গিয়ে আমি দেখি যে আমার ওরিয়েন্টেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। সো শেষ করার পর আমি ডকুমেন্টসগুলো সব জমা দিয়ে দিই, যেগুলো ভর্তির জন্য লাগতো আসলে। এরপর আব্বুকে পুরো ভার্সিটিটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আমি এক্সাম দেওয়ার সময় যা কিছু দেখছি, চিনছি, যে যে জিনিসের কথা শুনছি, সবই ঘুরিয়ে ঘুরিয়ে আব্বুকে দেখাচ্ছিলাম যে দেখো এটা, দেখো ওটা। ভার্সিটি থেকে বের হতে হতে আমাদের অনেক লেট হয়ে যায়, আর আমরা যেহেতু সকাল থেকে কিছুই খাইনি, তো ভাবলাম যে পাশেই যেহেতু রেস্টুরেন্ট আছে সেখানে চলে যাই। তো আমরা বাবা মেয়ে চলে গিয়েছিলাম গ্রিডেলে। এটা নিয়ে আলাদা একটা ভ্লগ দিব ইনশাল্লাহ। আর আমরা যেহেতু রাইস বোল ট্রাই করতাম, তো গ্রিডল ইজ আ বেস্ট অপশন ফর আ রাইস বোল, কারণ ওদের কাছে অনেক ভ্যারাইটিস থাকে। সো আমরা খাওয়া অর্ডার দিয়ে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম, গল্প করতেছিলাম, আর আমরা বাবা মেয়ে থাকলে অনেক কথাই বলি। তো তারপরে আমাদের ফুড চলে আসে, অ্যান্ড আমরা আমাদের মিল এনজয় করলাম। অ্যান্ড আমি সত্যি বলতে আমার প্লেটারটা চাইতে আব্বুর প্লেটারটা বেশি মজা ছিল। বাট যাই হোক, আমি ফ্রেঞ্চ ফ্রাই পাইছি, আব্বু ফ্রেঞ্চ ফ্রাই পায়নি। তো এরপর আমরা বের হয়ে গেলাম। আমরা যাব আমার কাজিনের বাসায়। আপু এত কিছু বানাইছিল, আমি একদম পেট পুরে খেতেই পারি নাই, কারণ আমাদের বাস ছিল কিছুক্ষণ পর। সো আমি হেভি কিছু খাই না যখন আমি জার্নি করি। সো তারপর আমরা রওনা হয়ে যাই দিনাজপুরের উদ্দেশ্যে। সেদিন আমি ফুড ভিলেজেও কিছুই খাইনি, কফি বাদে, কারণ কফি আমাকে রিফ্রেশমেন্টে সাহায্য করে। এত ভালো লাগে, আমার কফি ছাড়া চলেই না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওয়েট করতেছিলাম। আর ফুড ভিলেজের এই যে গাড়িটা, এটা আমার এত কিউট লাগে, একদম ভিন্টেজ একটা ফিল দেয়। এরপর আমরা ওয়েট করতেছিলাম যে সবাই আসবে, তারপরে বাস ছাড়বে। অ্যান্ড ভোরের দিকে আমি পৌঁছায় যাই, অ্যান্ড যাওয়ার পর দেখি আমার বিড়ালগুলোর অবস্থা। সবগুলা আমার আওয়াজ শুনে জাস্ট আমার কোট নিয়ে দেখেন পড়ে আছে। ওদের ওরা যে আমাকে কী পরিমাণে মিস করে, এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না।
সো নেক্সট দিন সকালে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠছি, একদম দুপুর হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমার বিড়ালগুলোকে সবাইকে খাবার দিলাম অ্যান্ড তারপরে আমি হচ্ছে শাওয়ার নিলাম। সেদিন পুরোটা সময় আমি আমার বিড়ালদের সাথেই কাটাই, কারণ ওদের সাথে আমি আছি আর কিছুদিন মাত্র। এই রিয়ালিটিটা মানা যায় আমার জন্য কী কষ্টের, যে আমি ওদেরকে রেখে কিভাবে যাব, কিভাবে থাকবো, যে বাচ্চাগুলোকে আমি একদিন না দেখলে আমার কেমন লাগে। আর আমি যে চলে গিয়েছিলাম, লুনা হচ্ছে গেটের সামনে দাঁড়ায় কান্নাকাটি করতেছিল, আমাকে দেখতে পাচ্ছিল না দেখে। তা আমি ওদেরকে যে কী পরিমাণে মিস করব, ওদেরকে ছেড়ে যেতে যে আমার কীরকম লাগবে সেটা আমি আসলেই কাউকেই বলে বোঝাইতে পারবো না। এটা আসলে মিক্স ফিলিং, আমি একাই বুঝবো, কেউই বুঝবে না। আমি যে ওদেরকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না, সেই মানুষটা মাসকে মাস ওদেরকে ছাড়া কিভাবে যে থাকবো। আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়, আমি যেন সব কিছু মেনে থাকতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। 21 তারিখ আমার ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন ছিল। ওর বার্থডে হচ্ছে 19 তারিখে হয়ে গিয়েছে, বাট আমরা অনেকেই হচ্ছে দিনাজপুরে ছিলাম না, যার কারণে ও আর সেলিব্রেট করে নাই। তো ও বলছিল যে তোরা আয়, তারপরে সেলিব্রেট করব। তো ও একদম ড্রিমি একটা বার্থডে চাচ্ছিল, তো আমরা চেষ্টা করতেছিলাম যে যেন ওকে ওটাই দিতে পারি। তো সবাই মিলে হচ্ছে আমরা ওর ব্যাকগ্রাউন্ডটা সেট করতেছিলাম। অ্যান্ড হিয়ার ইজ দ্য প্রিন্সেস। ওকে কী যে মাশাআল্লাহ কিউট লাগতেছে না রিদিকে, আপনারা সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর হ্যাঁ, এদিকে তো আমি নিজেই পুকি হয়ে যাচ্ছিলাম। দেখেন এতগুলা বো বানাইছি, সবগুলা লাগাইতে লাগাইতে তো দেখা যাচ্ছিল যে জায়গায় হচ্ছিল না এতগুলা বউয়ের। তো পরে আমি একটা লাগাই নিছি অ্যান্ড আমি পুকি হয়ে গেছি। এখানে হ্যাপিটা হবে আর এখানে বার্থডেটা, ঠিক আছে? ও ছোট পুকিটা উঠে দেখ, তুমি এটাই তুই ঠিক আছে এখানে দাঁড়াই, দেখ তুই পিছনে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর একটু উপরে এবার ঠিক আছে। হ্যাঁ দাঁড়া তো, যা তো দাঁড়া। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা সুন্দর। তো আমরা সবাই মিলে খাটাখাটনি করে এই স্টেজটা বানাইছি, খুবই সিম্পলের মধ্যে। বাট পরে যে এত সুন্দর লাগতেছিল, আমরা কেউ চিন্তাই করিনি যে এত সুন্দর হয়ে যাবে। মানে আমরা খুব নর্মালি বানানোর চেষ্টা করছি। দেখেন সবাই মিলে, বার্থডে গার্ল সহ সবাই মিলে কাজ করতেছিলাম। পরে যে আউটকাম এত সুন্দর আসবে, আপনারাও দেখে অবাক হয়ে যাবেন। আইডিয়াটা ছিল আমার বেস্টির, আর একদম সুন্দর মতো মনের মতো আমরা এক্সিকিউট করতে পারছি। কি যে ভাল লাগতেছিল মাশাল্লাহ। তারপর আমি বললাম না যে এতগুলা পুকি বানাইছিলাম, যে একটা পুকি আমি পরে পরে নিছি। এই দেখেন একটা পুকি বউ আমি পরে নিছি। আর এটা এত কিউট লাগতেছিল, আমার সাথে মনে হচ্ছিল যে এটা আমার জন্যই বানানো হয়েছে, তাই আমি আর খুলি নাই। টাকা আর আমাদের ফটোগ্রাফার দিদি। ওর বাসায় গিয়ে আমি নিজেই শেফ হয়ে গিয়েছিলাম। কত কাজ করছি আমি, তাই না বলেন? এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই। অনেক ধরনের আইটেম ছিল, অনেক ধরনের খাওয়া দাওয়া, মানে আমরা কোনটা ছেড়ে কোনটা খাবো আর কি। এত খাওয়া দাওয়া দেখে তো আমার এত বেশি খিদা লাগে গেছিল। তো আমরা সবাই একসাথে খাইতে বসে পড়ি। প্রতিটা খাবারই অনেক মজা হয়েছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আর এগুলোর মধ্যে ডিমের চপটা আমি ভাজছি, যেটার ক্লিপ আপনারা দেখেছেন। রীতি এই চাটনি নিস, এই চাটনি নিব আমি। One eternity later. আমাদের মিশু মহারানীর খাওয়া দাওয়া শেষই হচ্ছিল না, মানে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, বাট ও দেখেন এখনো খাওয়া দাওয়া করতেই আছে। আর এদিকে আমি রিয়াল পুকি সেজে বসে আছি। দেখেন আমাকে একদম পুকি পুকি ফিল লাগতেছে না, আমার নিজেকেই পুকি ফিল হচ্ছিল। এরপর রিদি আমাদেরকে একদম সারপ্রাইজ করে দেয় এতগুলো গিফট দিয়ে। বার্থডে গার্লকে সারপ্রাইজ করতে যে আমরা নিজেরাই সারপ্রাইজড হয়ে গেছি। এরপর আমাদের বার্থডে গার্ল সবগুলো গিফট আমাদেরকে একটা একটা করে দেয়। তা আমরা সবাই মানে অবাক হয়ে গেছি যে আমরা বার্থডেতে ওকে সারপ্রাইজ দিতে আসলাম আর ও দেখে আমাদেরকে গিফট দিয়ে বেড়াচ্ছে, কি অদ্ভুত না ব্যাপারটা। তারপর আমরা সবাই এক এক করে নিচ্ছিলাম, এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। আর ও নিজে থেকে এগুলা কতক্ষণ ধরে বানাইছে সবার জন্য। মানে মেয়েটা এত ইন্টেলিজেন্ট প্লাস এত কিউট কিউট কাজ করে, খুবই ভালো লাগে। And that's why we loved her a lot.
সিজারের সাথে ম্যাচিং হয়ে গেছে। এটা অনেক সুন্দর। I'm gonna wear this. আল্লাহ সবার সাথে মিলে গেছে, শুধু সুমাইয়া আর অহনারটা উল্টা পাল্টা হইছে। ভাই আমি কাঁদেনি বইটা পড়ে। I love you too. অনেক কিউট হইছে ভাই। এটা অনেক সুন্দর হইছে। টান দিছে। আরে দলিল লিখে দিছে। আমি ওয়াটারমেলন। কি অনেক সুন্দর হইছে। এটা কি দিছে? এটা আমারটা টি। তুই বিন রে। বিন। তোরটা কি? এটা টি। তুই ক্যালকুলেটর। আমাদের যেটা এত ভালো লাগছে দেখে আপনারা বুঝতে পারতেছেন, মানে কি সুন্দর করে আমাদেরকে সারপ্রাইজ দিছে। শি ইজ সো সুইট মাশাআল্লাহ। বাসায় গিয়ে আমি আমার গিফটগুলোর সুন্দর একটা ক্লিপ নিছি। অ্যান্ড এই যে এই লেটারটা এত কিউট, এটা দেখেন, মানে আমি এত খুশি হয়েছি, এটা আমি সুন্দর করে সাজায় রাখবো সবসময়। এদিকে আমি আর সুমাইয়াও একদম পুকি পুকি হয়ে গেছি। দেখেন আমি যেরকম পুকিবো লাগাইছি, ও আমার দিকে পুকিবো লাগাইছি। ইউ লুকিং সো কিউট। সবার সাথে ক্লিপ নিব আর বার্থডে গার্লকে কীভাবে বাদ দিই। আমি অনেক কষ্টের পর বার্থডে গার্লের সাথে ছবি তুলছি। এরপর আমরা অনেক ছবি তুলি, অনেক এনজয় করি। সবাই মিলে যখন থাকি তখন তো অবশ্যই আমরা একদম পাগল হয়ে যাই, মানে এক একটা এত হ্যাপি ছিলাম, এত মজা করছি। তো এগুলা সব করে তারপরে হচ্ছে আমরা সবাই নিচে চলে যাই রিদির বার্থডে সেলিব্রেশনের জন্য। এই যে ফাইনাল লুক, সব কিছু সাজানোর পর যে কি প্রিটি লাগতেছে তাই না বলেন? অনেক কিউট লাগতেছে মাশাআল্লাহ। সব কিছুর থিমটা অনেক কিউট লাগতেছিল, ড্রেস আপ, তারপরে হচ্ছে কেকস অ্যান্ড ডেকোরেশন খুবই প্রিটি লাগতেছিল। অ্যান্ড এই কেকটাও এত সুন্দর ছিল। সব কিছু শেষ করে আমরা হচ্ছে জলদি সবাই ছবি তোলা স্টার্ট করে দিলাম। আর এই যে পপকর্ন দেখতেছেন না, আমরা খালি ছবি তুলতেছিলাম আর সবাই একটু একটু করে পপকর্ন খাচ্ছিলাম। তারপরে এক এক করে সবাই ছবি তুললাম, সবাই ভিডিও করলাম। এরপর কেক কাটাকাটি শেষ করে আমি চলে গেলাম বাণিজ্য মেলার ওপেনিংয়ে। ওই দিনকা হচ্ছে উদ্বোধন ছিল। অ্যান্ড উদ্বোধনের সময় এই যে ফায়ারওয়ার্কস হয় খুবই জোশ লাগে। ফায়ারওয়ার্কস শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম মেলার সামনে। আর ফার্স্ট দিন এত ভিড় থাকে, এত মানুষ, কারণ যেহেতু ফ্রি ঢুকতে দেয়, যার কারণে সবাই একদম এখানে চলে আসে। আর একটা মজার জিনিস দেখাই, গেটটা দেখতেছেন না, এই যে এই বিল্ডিংটা ইন্সপায়ার করে এই গেটটা বানাইতে গেছে। দেখেন এক্সপেকটেশন অ্যান্ড রিয়ালিটি, মানে কোনোটারই কোনো মিল নাই। তো আমরা একদম ভিতরে ঢুকি নাই, আমরা বাইরে গিয়ে চা খেলাম, তারপরে হচ্ছে গিয়ে যে মামুনির সাথে পাঁপড়, আলু ভাজা এগুলা খাইলাম। অ্যান্ড খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাই। 22 তারিখে তেমন কিছুই করিনি, সারাদিন বাসাতেই ছিলাম। 23 তারিখ আমি খাওয়া দাওয়া করতে বসছিলাম অ্যান্ড আমি অরেঞ্জ জুস বানিয়েছিলাম। তো এটা যখন বানানো হয়েছে তখনই আব্বু বলে যে মেলায় নাকি যাবে, যার জন্য আমি তাড়াহুড়ো করে জুস খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য। আমাদের দিনাজপুরের মেলায় মানে প্রতিবারই সেম টাইপেরই হয়, মানে তেমন কোনো ডিফারেন্স আসলে থাকে না। কারণ এই যে দোকানগুলো দেখতেছেন, যে জায়গায় যে দোকান আছে নেক্সট ইয়ারও এই জায়গায় বসে। তো মনেই হয় না যে অন্য কোনো মেলায় আসছি, মনে হচ্ছে প্রতি বছর একই মেলাতেই থাকি। তো আমরা মেলায় হচ্ছে গিয়ে একটু ফুচকা খেলাম, তারপরে হচ্ছে এটা হচ্ছে সুন্দর করে একদম সাজাইছে কার্ড
দিয়ে এটা হচ্ছে গিয়ে অফিস, এখানে আব্বুরা বসে। তো মেলা থেকে আমরা হচ্ছে ডিরেক্ট চলে যাই রোলেক্সে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা পরোটা নিই আর সাথে হচ্ছে দারচিনি টিক্কা, এটা এত মজা, আর সাথে হচ্ছে বারবিকিউ নিয়েছিলাম। যাই হোক, তো এখানে মজা করে খাওয়া দাওয়া শেষ করে যে হাড্ডিগুলো ছিল সেই হাড্ডিগুলো সুন্দর করে প্যাকেট করে নিয়ে যাই আমার কুকুরগুলোর জন্য। এটা কাইন্ড অফ আমার একটা অভ্যাসের মধ্যে পড়ে গেছে যে আমি কোথাও খাইলে ওদের জন্য একটু করে হইলেও নিয়ে আসবই। আমি বাইরে থেকে আসলেই ওরা হচ্ছে ওয়েট করে থাকে যে আমি ওদের জন্য কিছু আনলাম নাকি, খুবই এক্সাইটেড হয়ে থাকে। সো চেষ্টা করি যে একটু হাড্ডিগুলা হইলেও ওদের জন্য যেন নিয়ে যাই, যাতে ওরা মজা করে খেতে পারে। এরপর 24 জানুয়ারি আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। বিয়ের দাওয়াতটা ছিল একটা হিন্দুর বিয়ের, অ্যান্ড তাদের বাসায় হচ্ছে তারা প্রোগ্রাম করে। তো আমরা গিয়ে দেখি যে বিয়ের মণ্ডপে অলরেডি বিয়ে চলতেছে, মানে শেষের দিকে, যেহেতু তাদের লগ্ন আগে ছিল, মানে একটু তাড়াতাড়ি হয়েছে। আর এটা হচ্ছে তাদের সামনের এরিয়াটা, এখানে সুন্দর করে ডেকোরেশন করেছে অ্যান্ড খুবই সুন্দর লাগতেছিল প্রত্যেকটা ডেকোরেশন। আর যেহেতু অনেক ঠান্ডা, তো এখানে চায়ের ব্যবস্থা ছিল, রেডি টি। আমরা একটু রেডি টি খাচ্ছিলাম আর খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম। পরে এক এক করে প্রতিটা ফুড চলে আসে অ্যান্ড খাওয়া দাওয়া শেষে দইও দেয়। এরপর হচ্ছে আমি কিছু স্ন্যাপ নিচ্ছিলাম, ছবি তুলতেছিলাম। যেহেতু একটা সুন্দর রেড কালারের লেহেঙ্গা পরছি, একটু সুন্দর করে তো ছবি তুলতেই হবে। সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। আল্লাহ হাফিজ।